29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় তথা শেষ দফার ভোট। প্রথম দফা নির্বাচনের দিন দমদমের বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী দমদম পুর এলাকার কমলাপুর সহ আশেপাশের অঞ্চলের অলি-গলি ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ঘরের ছেলেকে ভোট দেওয়ার আহ্বান জানান। তীব্র গরমকে উপেক্ষা করে হেঁটে মাইকিং করতে করতে নিজেকে ঘরের ছেলে বলে দাবি করে আপদে বিপদে পাশে পাওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ভোট প্রার্থনা করেন এলাকাবাসীর কাছে। প্রবীণ ভোটারদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন। কখনো ভোটারদের জড়িয়ে ধরে আবার কখনো হাত মিলিয়ে ভোট দেওয়ার আবেদন জানান। বিজেপি প্রার্থীকে সাধারণ মানুষও এগিয়ে এসে নিজেদের সমস্যার কথা জানান তারা। এদিন প্রার্থী জানান, দমদম 15 বছর ধরে বহিরাগত একজনকে বিধায়ক হিসেবে পেয়েছে, কোনো কাজই করেননি তিনি। সমস্যাটা আমি পাড়ার ছেলে সেটাই ইউএসপি নয়। সমস্যাটা হচ্ছে 15 বছর ধরে একজন বহিরাগতকে বিধায়ক করে রেখে দমদম কোনো সুরাহা পেল না। এই যে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, আজ থেকে মাস চারেক আগে যদি আসতেন, দীর্ঘ 2 মাস 3 মাস এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না। মাছে সাঁতার কাটে, কপাল ভালো কমলাপুর ঝিলে কুমির নেই, নইলে এখানে কুমিরকেও খেলা করতে দেখতেন। এতটাই এক কোমর জলে ভরে থাকে এই কমলাপুর। 1 ঘন্টা বৃষ্টি, পাড়ার লোকের বাড়ি থেকে বেরোনো বন্ধ, গাড়ি বার করা বন্ধ, টোটো বন্ধ, অটো বন্ধ। কি করবে মানুষগুলো একটা এমার্জেন্সি হলে? বর্ষাকালে যদি কোনো মানুষ রাত বিরেতে শারীরিক অসুস্থতায় পড়ে, এই পাড়ায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ভেসে যাবে। কত বড় বড় ডায়লগ দিয়েছিল এই 15 বছরের বহিরাগত বিধায়ক। বলেছিল সমস্ত জল নাকি আন্ডারগ্রাউন্ড দিয়ে পাম্প করে বার করে বাগজোলা খাল দিয়ে গঙ্গায় পাঠিয়ে দেবেন। উল্টে কি দেখছি, বাগজোলা খালের ধারে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 5, 6 এই সমস্ত ওয়ার্ডগুলো, 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়া, বাগজোলা খালের জল 1 ঘন্টা বৃষ্টি হলে সমস্ত এরিয়া ভাসিয়ে দেয়। অর্থাৎ এই বিধায়কের সময় দমদমের জল বাইরে যায়নি, খালের জল দমদমে ঢুকেছে। তো এটা তো একটা স্বাভাবিক মানুষের চাহিদা, যে মানুষ চলাফেরাটা নিশ্চিন্তে করতে পারবে। মানুষ এবার পরিবর্তন চাইছে, তাই ব্যাপক সাড়া মিলেছে প্রচারে। ভোট বাক্সে তারই প্রতিফলন ঘটবে বলে জানান বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী। মানুষকে এটাই বলছি যে পাড়ার ছেলে আমি, রাস্তা জলে ডুবে থাকলে তোমারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। তাই আমার নিজের অসুবিধা সরাবার জন্য আমাকে রাস্তাটাকে ঠিক করতে হবে, জলটাকে সরাতে হবে। যে কোনো ফ্ল্যাট, লোকে বলে ফ্ল্যাট বাড়ি থেকে নাকি কেউ বেরোয় না। আমি তো যেখান দিয়ে যাচ্ছি মাইকিং করতে করতে, আগে থেকে মানুষ দেখছি মাইকের আওয়াজ পেয়ে সমস্ত ফ্লোরের ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকছে, হাত জোর করে আশীর্বাদ করছে, বলছে এবার যেত, এবার উদ্ধার করো। তা সুতরাং মানুষ, আসল কথা আমি বলেছিলাম, যেদিন এই কলঙ্কিত বিধায়ককে, অপদার্থ শিক্ষামন্ত্রীকে দমদমে আবার তৃণমূল এত বড় উদ্ধত্ত দেখিয়ে আবার টিকিট দিয়েছে, সেদিন দমদমের মানুষ ঠিক করে নিয়েছিল তৃণমূলের এই উদ্ধত্তের জবাব দেবে। তারই জবাব প্রতিফলন পাওয়া যাচ্ছে। প্রচারে খামতি রাখছেন না দমদমের বিজেপি প্রার্থী। পরিবর্তনের ডাক দিয়ে আদায় করলেন মানুষের বিশ্বাস। এখন সবকিছুর উত্তর মিলবে চৌঠা মে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।